এই যে দেখছেন এই চপারটা, এটা আমরা মেলা থেকে কিনেছি শুধুমাত্র আমাদের এই সাপ্তাহিক মাসিক যে পিকনিকটা হয় এই মাংসগুলোকে কাটার জন্য। আজকের প্রথম। এত ঠান্ডা, ফ্রিজের মাল তো একটু জল দিয়ে নিলাম, নাহলে হাতে ধরা যাচ্ছে না, এত ঠান্ডা। দিলে একটু ঠান্ডাটা কমবে। আজ অনেক দিন পর আজকে আমরা একটু শুয়োর ভাতের আয়োজন করেছি বহু কষ্ট করে। তো এখন তোমাদেরকে একটা বিশাল আজব বিরল মানে ঘটনা দেখাবো, যেটা মানে গেল কয়েক বছরে ঘটেনি। আজকে আমাদের রান্নার ঠাকুর পাল্টিয়েছি। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ রান্না করছে আমাদের ঠাকুরের নতুন ঠাকুর। এরকম কোনো ব্যাপার না, আমাদের যে রান্না করে আমাদের ভাইপো, সে মাঠের কাজ করার জন্য খুবই এখন টায়ার্ড আছে। আজকে আমাদের তরফ থেকে রান্না করে ভাইপোকে শুধুমাত্র খাওয়াবো। আমরা প্রতিদিন যেমন খাই, ভাইপো আজকে বসে থাকবে আর আমরা রান্না করবো। ভাজা হয়ে এসছে, এগুলো খুব বড় বড় হয়েছে, খুব বড় বড় না, মোটামুটি হোটেল পিস হয়েছে। হোটেলে খেতে গেলে যেমন পিস হয় এমন পিস হয়েছে, একদম মডারেট। তো চলো ঢেলে দিই। আজকে একটু অন্য পদ্ধতিতে রান্না হবে। আগে তেল দিয়ে শুয়োরটাকে ভেজে নেব, ঠিক আছে? তারপরে একটু ভাজা হলে মশলাটা দিয়ে কষানো হবে। মশলাটা কে করেছে আজকে? আমি। খুব সুন্দর হয়েছে, পুরো চপ হয়ে রাখিস। আজকে আমাদের পরবাসী বন্ধু স্পন্সর করেছে আমাদের এই পিকনিকটা। আমরা চাই তার কাজ কর্ম আরো ভালো হোক, আর আমাদেরকে এভাবে আরো স্পন্সর করে থাকবে। এখন জালটা বেশি দেওয়া যাবে না, ঝিমি আছে, একটা সুন্দর রোগান আসবে, ঠিক আছে? আজকে আলু না ভেজে একেবারে কষানো এখনো হয়নি, এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। এভাবে আজকে রান্না হবে। তো খেতে আশা করি ভালোই হবে, গলে যাবে পুরোটা, কারণ এর আগে আমি অনেকবার রান্না করেছি বাড়িতে, আপনারা কখনো দেখেননি, আজকে দেখবেন প্রথম। এদের নাকি কালার হয় না, তাই কালারের জন্য আমরা কাশ্মীরি নাকি হিমাচল প্রদেশ, আচ্ছা কাশ্মীরি লাল গুঁড়ো দিয়ে দেবো। ঝালের জন্য কিন্তু এটা একদম নয়, এটা বেশি পরিমাণে ব্যবহার করাটাও ঠিক হবে না। আমি তো পার্সোনালি করবো না। আরে এত ফড়ফড় করে, এত নড়ে একে আপন। শুয়োরের পিস দেখে আমার খিদে লেগে গেল, এত সুন্দর মনে হচ্ছে। উফ, কষাই দেবো না গিয়ে সেট দেবো। সেম ডায়লগ অন প্রিভিয়াস ভিডিও। না না, শুয়োরের পিসগুলো দেখা আজকে পুরো পিসগুলো একদম কি বলবো, হোটেল পিস, পুরো হোটেল পিস। আমার ঝিঙাটা কিছু কিছু ভালো লাগতেছে। রান্নানি যখন আগুন না সামলাতে পারে, সংসারের আগুন সামলে সামলে কি আগুনের কাছে আমি হার মেনে যাচ্ছি বন্ধুরা। আপনার এই মাংস কতটা ঘিজাবে? আমাদের তো কোনো মাপ থাকে না, আমরা দিই সবার থেকে বেটার দেওয়ার চেষ্টা করি, যতটা দরকার ততটা, তাই তো? উজ্জ্বলদার মধ্যে বেশি দিচ্ছে না তো? না 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 না, আমি কারোর সঙ্গে কম্পেয়ারে বিজনেস করি না। সে তার মতো, তার জায়গায়, আমি আমার মতো, ঠিক আছে? এটা কি দাদা বৌদির সাথে কম্পিটিশনে লাগতে পারে? না 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 না, সে তার জায়গায় করছে। তো আপনাদের ঘিটা কোথেকে আসে? আমার এটা ব্যারাকপুরের হরি ঘোষের ঘি। বলছিস তোর জন্য কি আলাদা বাটি করবো? কেন রে? তুই তো মাংস ভালো খাস। হ্যাঁ, আমাকে একটু
মাংস দেখে দিবি, বেদিটা বা আমাকে বাদ দিবি একটুখানি, ঠিক আছে? আজকে মাংসের কালার সেই খুব সুন্দর হয়েছে। বাবু কি খাচ্ছ? সুর খাচ্ছে। তুই ভাগ করছিস নাকি আজকে? আজকে আমি এমন ভাবে ভাগ করবো আচ্ছা, যাতে আমাদের ভজনের কোনো শিকায়ত না থাকে। দেখি দেখি ভজনকে একটু দেখাই। ক্ষমা করে দাও। এর কোনো ক্ষমা নেই। লবণ চেক করেছিলি? হ্যাঁ, লবণ টেস্ট করলি? না কেমন কো মত তো কথা না, আমি একবার খেলাম। এই যে এখন ভাতগুলো ডিভাইডেড হচ্ছে, ধোয়াতে তো কিছু দেখ। আমার পিসটা বড় পড়েছে। হয়ে গিয়েছে রান্না বান্না, খেতে গিয়ে এরকম হয়েছে। প্রতিদিনকার মতো আজকেও বেশ সুন্দরই হয়েছে। সুন্দর তো আছেই, তার থেকে বড় বিষয় যেটা হচ্ছে যে আজকে আমাদের রান্নার ঠাকুরটা চেঞ্জ, মানে সে যে এত ভালো রান্না করতে পারে আমাদের জানা ছিল না। খুবই সুন্দর, ঠিক আছে, মানে স্বাদের ভাগ হয় না। দেখো, সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর একটু শুয়োর খুব সুন্দর খেতে লাগছে। অন্যের হাতে রান্না খেয়ে নিজেকে খুব ভালো লাগছে। বন্ধুরা, আজকে আমি প্রথম থেকে ছিলাম না, এখন খাওয়ার সময় এসেছি। তো আজকে রান্না দেখে বোঝা যাচ্ছিল আজকে আমাদের ঠাকুর চেঞ্জ হয়েছে। তো খেয়ে দেখে কেমন হয়েছে। মানে আলাদা স্বাদ একটা, আগের ঠাকুরের একটা আলাদা স্বাদ, এই ঠাকুরের একটা আলাদা স্বাদ, মানে না খেলে বলে বোঝানো যাবে না। সারা দিনের ক্লান্তি মুছে দিতে পারে এক টুকরো শুয়োর দিনের শেষে। এই যে পিকনিক করার পরবর্তী অবস্থা আমার এই, আজকে রান্নাও করে দিতে হয়েছে, আজকে নাকি আমাকে কড়াইটাও মাজতে হবে। এই যে সব দাঁড়িয়ে আছে ভাইরা, এদের নাকি সেবা করা হয় না। আমাদের গোষ্ঠীতে এসব নেই, আমাদের গোষ্ঠীতে কড়াই মাজা, হাঁড়ি মাজা নেই। রিপ আমার পিকনিক আজকে শেষ। আমাকে তো পৌরসভার কাজ দেওয়া হয়েছে, মজদুর সর্দার কি দাম